নমস্কার বন্ধুরা, টেকএসপি বাংলা থেকে স্বাগত। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের যে ফর্ম ফিল আপ রয়েছে, যে 11,000 ভ্যাকেন্সি রয়েছে, তো সেই ফর্ম ফিল আপ করার জন্য যে রেজিস্ট্রেশন এবং যে ফর্ম ফিল আপ সেটা কিভাবে করব, এই বিষয়ে আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, আপনারা গুগলে সার্চ করে নেবেন বা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, এইখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিতে পারেন। ঠিক আছে, তো প্রথমে দেখুন, এইখানে কিছু নোটিশ আসবে, এগুলো আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এরপরে দেখুন এইখানে আছে ক্যান্ডিডেট লগ ইন অ্যান্ড রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এই ধরনের একটা ফর্ম আসবে, যেটাতে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। প্রথমে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে আপনাকে ইমেল আইডি দিতে হবে, তারপরে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এবং মিডিল নেম যদি থাকে অবশ্যই মিডিল নেম দিবেন। তারপরে আপনার লাস্ট নেম, তারপরে আপনার ডেট অফ বার্থ, তারপরে আপনার জেন্ডার দিবেন এবং পাসওয়ার্ড। আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা আপনাকে কনফার্ম করতে হবে। এবং নিচের দিকে দেখুন আপনার যে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা আপনাকে এইখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে আপনি ওটিপি সেন্ড করবেন। ঠিক আছে, সেন্ড ওটিপি করবেন, তারপর ওটিপিটি দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। দিয়ে আপনার ওইখানে ক্যান্ডিডেট লগ ইন বলে যে অপশনটি আছে, এইখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন ক্যাপচার কোডটি দিয়ে। এই ক্যাপচার কোডটি দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। দেখুন, লগ ইন করার পর এই ধরনের পেজটি ওপেন হবে। ঠিক আছে, যেখানে আপনি আপনার এইভাবে দেখতে পারবেন, নাম দেখতে পারবেন, রেজিস্ট্রেশন দেখতে পারবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এইখানে দেখুন নিচে একটা অপশন আছে এডিট প্রোফাইল বলে। ঠিক আছে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপরে দেখুন এইখানে প্রথমেই আছে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট করতে হবে। ঠিক আছে, এইখানে দেখুন প্রথম আপলোড প্রোফাইল ইমেজ, আপনার একটা পাসপোর্ট ছবি ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে, যেটা 30 KB থেকে 80 KBর ভিতরে হতে হবে। ঠিক আছে, আর সিমিলার এখানে একটা সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 5 KB থেকে 50 KBর ভিতরে। ঠিক আছে, এভাবে এগুলোকে আপনি আপলোড করে নেবেন। ছবি করে রাখবেন, প্রথম থেকে ফটো তুলে রাখবেন, দিয়ে সেইভাবে আপলোড করে নেবেন। আচ্ছা, দেখুন সিগনেচার এবং ইমেজ আপলোড করার পর নিচে দেখবেন জেনারেল ইনফরমেশন। এইখানে আপনাকে ক্লিক করতে হবে, দাঁড়ান আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এইখান থেকে আপনাকে আপনার জেনারেল ইনফরমেশনটা দেখতে হবে এবং যেগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করে সেভ করতে হবে। দেখুন কিভাবে করছি আমি। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে এখানে এডিট অপশনটা রয়েছে, ঠিক আছে, এইখানে আপনি ক্লিক করবেন। দেখুন এইখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ যেটা আছে অটোমেটিক চলে আসবে রেজিস্ট্রেশন থ্রু। তো আপনাকে এখানে যেমন ব্লাড গ্রুপ দিতে হবে, আধার নম্বর দিতে হবে। ঠিক আছে, আচ্ছা কম্পিউটার যদি জানেন আপনি এখানে ইয়েস করবেন। ঠিক আছে, আপনার বিবাহিত না অবিবাহিত এখানে আপনি সেটা দিবেন। ঠিক আছে, না সিঙ্গেল আছেন। তো এইটা ফিল আপ করে আপনাকে এখানে সেভ করতে হবে। সেভ করার পর আপনার দেখুন এখানে কমিউনিকেশন যে অপশনটা আছে সিমিলার, এইখানে আপনি ক্লিক করবেন। কমিউনিকেশনটি ওপেন হওয়ার পরে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনি দেখতে পারবেন। এরপরে দেখুন সোশ্যাল ইনফরমেশন, এটা আপনাকে আবার ক্লিক করতে হবে। ধরুন এটাতে আপনি সোশ্যাল ইনফরমেশনটা এইখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিট করে আপনি আপনার কাস্ট কি আছে, ঠিক আছে, রিলিজনস কি আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এডিট করে আমি এটা অলরেডি করে রেখেছি, দিয়ে সেভ করে নেবেন। নিচে আছে আইডেন্টি কার্ড, এইখানে আপনি আবার ক্লিক করবেন। ঠিক আছে, কোনো একটা আপনার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যেটা হোক আপনি এখানে লিখবেন, আই কার্ড নেম, তারপরে আপনার এখানে নম্বরটা দিবেন। ঠিক আছে, এখানে টাইপ এডিট করে সেভ করবে সিমিলার ভাবে। আচ্ছা, তারপর আছে ফ্যামিলি ইনফরমেশন। ঠিক আছে, এইখানে আপনি ক্লিক করবেন। আপনার সিমিলার এইখানে এডিটে যাবেন, যে আপনার বাবার নাম মায়ের নাম লিখে এটা সেভ করবেন। নিচে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। সিমিলার পার্মানেন্ট অ্যাড্রেসটাও আপনি ফিল আপ করে নেবেন, স্টেট, সিটি বা ভিলেজ। ঠিক আছে, রেলওয়ে স্টেশন, নিয়ারেস্ট ব্লক অ্যান্ড কর্পোরেশন। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি যেটা আছে, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড এবং পোস্ট অফিস, সমস্ত এখানে এডিটে যেয়ে ফিল আপ করে সেভ করে নেবেন। আচ্ছা, আপনার কাছে কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে আপনি এখানেও ক্লিক করবেন। ক্লিক করে আপনার অ্যাড্রেস, স্টেট, ভিলেজ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ঠিক আছে, ব্লক যেটা আছে সিমিলার এইভাবে ফিল আপ করবেন। আচ্ছা, নিচে আছে আপনি যদি এটা অবশ্যই ক্লাস 8 পাস হলে আপনি এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার যেমন যোগ্যতা সেই রকম সিমিলার সেইভাবে ফিল আপ করুন। যদি আপনি 10 পাস হয়ে থাকেন তাহলে এখানে 10 পাসে আপনি ক্লিক করে আপনার বোর্ড, ঠিক আছে, বোর্ড দিবেন, ইয়ার অফ পাসিং দিবেন, গ্রেড দিবেন, পার্সেন্টেজ পার্সেন্টেজ দিবেন। ঠিক আছে, স্ট্রিমটা দেওয়ার দরকার নেই। এভাবে আপনি পুনরায় যত যেই ডিগ্রিটা আপনার আছে, ডিপ্লোমা যদি করে থাকেন, 12 পাস যদি করে থাকেন সিমিলার, বা ব্যাচেলার করে থাকেন, ঠিক আছে, এইভাবে আপনি ফিল আপ করবেন।
দেখুন এইখানে ফিল আপ করার পর, ঠিক আছে, এইখানে উপরের দিকে দেখবেন অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে, এইখানে আপনারা ক্লিক করে নেবেন। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন আছে, এইখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এবং ক্লিক করার পরে এইখানে আপনার কিছু ফর্ম আছে যেটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম আছে এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, এই যে ফর্মটা আছে এইখানে, এটাতে আপনি ফিল আপ করবেন যদি আপনি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন। যদি না হয়ে থাকেন, ধরুন নো অটোমেটিক চলে আসছে, আপনি এখানে ইতে যে যদি কোনো জায়গায় কাজ করেছেন এক্স সার্ভিসম্যান, তাহলে ওটা আপনি ফিল আপ করবেন। যদি না করেন তো নো করে ছেড়ে দিবেন, ঠিক আছে। এখানে আছে আপনি পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, যদি 40%-এর উপরে আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন, তাহলে তার ডিটেলসটা এখানে দেখুন। এইখানে যে এডিট অপশনে যাবেন, ঠিক আছে, দিয়ে এবং টাইপটা দিয়ে আপনি ফিল আপ করুন। যদি না হয়ে থাকেন, এটা নো যেমন আছে এমনি ছেড়ে দিবেন, ঠিক আছে। আপনি যদি স্পোর্ট পার্সন হয়ে থাকেন, নিচে দেখুন এই অপশনটাতে, তাহলে আপনাকে আপনার এরিয়া, স্পোর্টের টাইপ, ঠিক আছে, এমএসপি ইএস করতে হবে, ঠিক আছে, এইভাবে আপনি এটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ নো, আপনার কি কোন কোন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষা জানেন সেটা স্পিক করতে পারেন আর রিড করতে পারেন আর, ঠিক আছে, লিখতে পারেন, সেটা আপনাকে এখানে অ্যাকসেন্ট দিয়ে, যেমন বেঙ্গলি আছে, ঠিক আছে, এখানে অ্যাকসেন্ট নেবেন। এইখানেতে আপনাকে স্পিক করতে পারেন তাহলে ইয়েস করবেন, ঠিক আছে, লিখতে পারেন তাহলে ইয়েস করবেন, ঠিক আছে, পড়তে পারেন তাহলে আপনি ইয়েস করবেন। এইভাবে সাবমিট করবেন। যেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি জানেন, সিমিলার অ্যাকসেন্ট নিয়ে নিয়ে, দেখুন এখানে ইয়েস ইয়েস হয়ে আসছে, ঠিক আছে। দেখুন এই যে এখানে ইয়েস ইয়েস, ঠিক আছে, ইয়েস, এইভাবে প্রতিটা আপনি ল্যাঙ্গুয়েজকে আপনি অ্যাকসেন্ট নিয়ে নিয়ে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। এরপরে দেখুন নিচের দিকে আছে আপনার আদার কোনো যদি পোস্ট গ্রাজুয়েশন বা ডিপ্লোমা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, সেটা আপনি এখান থেকে, ঠিক আছে, দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এইখানে যে অ্যাড সাবমিট যে বাটনটা আছে, এইখান থেকে আপনি ক্লিক করে করে আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে দেখুন উপরের দিকে একটা অপশন আছে আপলোড বলে, এইখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। আপনার এখান থেকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন আইডেন্টি প্রুফ, যেটা আপনি আধার কার্ড বা প্যান কার্ড আমি বলেছিলাম আপনাকে, ঠিক আছে, যেই আই কার্ডটা আপনি দিচ্ছেন আইডেন্টি প্রুফ হিসাবে, সেই আধার কার্ড যদি দেখেন আধার কার্ড, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, এইখান থেকে অ্যাকশনে যেয়ে আপনাকে ফাইলটা আপলোড করতে হবে আন্ডার 200 কেবির মধ্যে, 200 কেবি থেকে 2 এমবির মধ্যে, ঠিক আছে। এখানে ফাইলটা আপনাকে অ্যাটাচ করতে হবে। সিমিলার এখানে যদি 10 পাস হয়ে থাকেন, তো 10 পাসের সার্টিফিকেট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এজ মেনশন, এটা আপনাকে অ্যাডমিট কার্ডটা দিতে হবে। আর নিচে আছে ক্লাস 10 মার্কশিট, এই যে নিচে এইখানে আপনার মার্কশিটটা আপনাকে আপলোড করতে হবে। দেখুন এইখানে আমি অনেকগুলো ছেড়ে দিয়ে আসছি ওইখানে ফর্মটাতে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যখন পুরো ফিল করবেন না, সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে এইখানে আপলোডের অপশনটা চলে আসবে, এইখান থেকে আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে, আপলোড করে রেখে দিবেন। প্রথমত এখনো পর্যন্ত কোনো সাবমিট বাটন আসেনি। যখন আসবে আপনারা অবশ্যই সাবমিট করে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এইটা ফিল আপ করে শুধুমাত্র সেভ করে রাখুন, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো অনলাইনে সাবমিট নেওয়া হচ্ছে না, ঠিক আছে। ওটা আশা করছি জুলাই মাসের প্রথমের দিকে বা মাঝের দিকে এটা চালু হয়ে যাবে, তখন আপনারা সরাসরি এটা আপনারা সাবমিট করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।